কোড নম্বর 18-তে মহামান্য বিচারপতি সৌগত ভট্টাচার্যের যে বেঞ্চে এই মামলাটি উত্থাপিত হয়, যেখানে মামলার বিষয় কি ছিল, যে সেখানে আবেদনকারীর বিষয় ছিল যে এই এক্সপিরিয়েন্সের 10 মার্কসটা কখন দেয়া হবে, ইন্টারভিউ আগে না ইন্টারভিউ পরে। দেখো, এ নিয়ে যখন কোর্টে যখন মামলা উঠল, তখন কিন্তু পরিষ্কার এসএসসি আইনজীবী অর্থাৎ ডক্টর কল্যাণ ব্যানার্জি উনি পরিষ্কার বললেন যে এ নিয়ে অলরেডি ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্টের এ নিয়ে মানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সঙ্গে সঙ্গে পিটিশনারের আইনজীবী উনি পরিষ্কার বললেন যে হ্যাঁ, মানে এটা ঠিক হয়েছে, বাট এটা বলা হয়নি যে এক্সপিরিয়েন্স মার্কসটা কখন দেয়া হবে। দেয়া তো অবশ্যই হবে, কখন দেয়া হবে, আগে না পরে ইন্টারভিউ, সেটা নিয়ে মানে মেন মানে মামলার বিষয়বস্তু। তখন কিন্তু এ বিষয়ে আমাদের মহামান্য বিচারপতি উনি বলেন যে এক্ষেত্রে সেটা অবশ্যই একটা কন্ট্রোভার্সি বিষয়, তো সেটা আগামী 4 নভেম্বর তারিখে এ নিয়ে পরবর্তী শুনানি হবে। তো সেক্ষেত্রে কিন্তু মানে মামলাকারী আইনজীবী পুনরায় বলেন যে যেহেতু নভেম্বর মাসে ফার্স্ট উইকে সম্ভবত 3 তারিখে রেজাল্ট পাবলিশ হয়ে যাবে, সেক্ষেত্রে তাহলে 4 তারিখ সেটা কিভাবে হবে। তখন কিন্তু মানে কমিশনের আইনজীবী পরিষ্কার বলেন যে যেহেতু এটা রেজাল্ট পাবলিশ হবে, এটা লেন্দি প্রসেস, অর্থাৎ এটা কিন্তু ডিসিশনটা পরে নিলেও হবে। কাজেই 4 তারিখে যদি সেক্ষেত্রে এই পরবর্তী মামলার শুনানি হয়, সেক্ষেত্রে কিন্তু কমিশনের তরফ থেকে কোনো অবজেকশন নেই, তা থাকছে না। তারপরে এই কোড নম্বর 18-তে আরেকটি মামলা ওঠে, সেখানে মানে মামলার বিষয় কি ছিল যে এক্সপিরিয়েন্সের 10 মার্কস কারা কারা পাচ্ছে। সেক্ষেত্রে যারা কন্ট্রাকচুয়াল টিচার, যারা পার্ট টাইম টিচার, যারা দীর্ঘদিন স্কুলে কাজ করে আসছে, পরিশ্রম করে আসছে, তাদেরকে এই 10 মার্কস কি দেওয়া হচ্ছে না। তখন সেক্ষেত্রে কমিশনের আইনজীবী যেটা বললেন পরিষ্কার, তো সেটা এরকম যে ওনার বক্তব্য রেগুলার বেসিসে যেমনভাবে রিক্রুটমেন্ট হয় সেই নিয়ম মেনে সেই রেগুলার বেসিসে সাবস্টেন্সিভ পোস্টে যারা একমাত্র কাজ করেছেন তারাই কিন্তু এক্ষেত্রে এক্সপিরিয়েন্সের 10 মার্কসটা পাবেন। আদারওয়াইজ যারা যারা কন্ট্রাকচুয়াল বা ডেপুটেশন ভ্যাকান্সি, ওনারা কিন্তু যেহেতু এই পোস্টটা পার্মানেন্ট পোস্ট নয়, রেগুলার পোস্ট নয়, তাহলে ওনারা কিন্তু এই মার্কসটা পাওয়ার কোনো যোগ্যতা ওনাদের